করোনা ভুংভাং হয়ে যাও নাম্বার 1 লুভি ভুগি নয় তাগি প্রেম চাই জাত হইল দুইটা নারী আর পুরুষ তারপরে কোনো জাত নাই আল্লাহর ওলি সুলতান বাবা আজ কথা কয় বাজান মরে নাই রে বাজান মরে নাই রে। আমাদের দেহটাকে পবিত্র করতে হবে। আমাদের দেহ যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ আমরা আমাদের যত আমল করি না কেন সেই আমলগুলান পরিশুদ্ধ হবে না। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে আসছে বেড়াতে, তো এই বাচ্চারা এই যে খাড়া এবং নিচু যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে নামতে ভয় করতেছে। দেখেন এটা একদম খাড়া, এখানে যে একদমই খাড়া সিঁড়ি, দেখেন একদমই খাড়া। ওই যে মানুষ নিচে চলে যাচ্ছে। ভিউয়ার্স, আমি এখন যে মহাস্থান যে মাজারে ওঠার যে উপরের যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখেন নিচে তাকালে অনেক নিচু দেখা যাচ্ছে। এত দূর আমি উঠে আসছি, আর এই সিঁড়ি বেয়ে, এই যে দেখেন এই সিঁড়ি বেয়ে এখন আমি উপরের দিকে যাব। অনেক উঁচুতে উঠতে হবে। এই যে দেখেন আমি উঠতেছি এই সিঁড়ি বেয়ে। সিঁড়িটাও কিন্তু একদম খাড়া যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠতেছি। এই যে মানুষ এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছে, আবার নিচের দিকেও নামতেছে। দেখেন বিশাল একটা সিঁড়ি। এই যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবে। দেখেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে কত নিচু, বিশাল একটা সিঁড়ি। এই যে দেখেন, এই যে অনেকে দেখেন এই যে নামতে ভয় পাচ্ছে অনেকে, তাই তো। এই যে ছোট ছোট বাচ্চারা এখানে আসছে বেড়াতে, তো এই বাচ্চারা এই যে খাড়া এবং নিচু যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে নামতে ভয় করতেছে। দেখেন এটা একদম খাড়া, এখানে যে একদমই খাড়া সিঁড়ি, দেখেন একদমই খাড়া। ওই যে মানুষ নিচে চলে যাচ্ছে। এই যে দেখেন সেই সিঁড়ি দিয়ে আমি এখন একদম উপরে উঠে আসলাম। এই যে দেখেন একদম উপরেই আমি চলে আসলাম। আচ্ছা, আমি এখন যে মাজারটা রয়েছে সেই মাজারের সামনে এখন দাঁড়িয়ে আছি। দেখেন বিভিন্ন ধরনের লোকজন এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে এই লোকগুলো এসে তারা বিভিন্নভাবে এখানে বসবাস করতেছে। তারা এই তন্ত্র মন্ত্র সাধনা করতেছে, তারা বসে বসে কেউ ধ্যান করতেছে, অনেকে অনেকভাবে এখানে বসে আছে। এই যে দেখেন আমি আস্তে আস্তে যে মাজারের উপরে যে কিছু দোকানপাটগুলো রয়েছে সেই দোকানের দিকে যাচ্ছি। এই যে দেখেন এখানে একটা বাদ্যযন্ত্রর আমরা দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এটাকে কি বলতেছে, এটার নাম কি? নাম কি? জিপসি। হ্যাঁ, জিপসি। দেখি এই যে দেখেন এটাকে জিপসি বলতেছে। এটা একটা বাদ্যযন্ত্র। এই মাজারে যারা আসে তারা এটা সুন্দর করে বাজায়, কিন্তু যারা বাজাতে জানে এটা খুব সুন্দর তাল তুলতে পারে। আপনারা কি এই জিপসি কিনতে আসছেন? হ্যাঁ। বাহ। আমার সুলতান বাবারা শেখ যারা, তারা বাবার ধ্যানে থাকে। বাবার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আমার আল্লাহর ওলি সুলতান বাবা, আল্লাহর ওলি সুলতান বাবা আজ কথা কয় বাজান মরে নাই রে বাজান মরে নাই রে। ডাকার মতন যে জন ডাকে সুলতান বাবাকে, ডাক শুনিয়া খুশি হইয়া আসে তায়ার কাছে। ডাকার মতন যে জন ডাকে সুলতান বাবাকে, ডাক শুনিয়া খুশি হইয়া আসে তায়ার কাছে। বাজান আদর করে বুকে জোরে, মাথায় হাত বোলায় বাজান মরে নাই রে বাজান মরে নাই রে। সুন্দর একটা গান পরিবেশন হলো এখানে।
তো ভাই এখানেই থাকেন তো না? হ্যাঁ, এখানে বেশি। আচ্ছা, এখানেই বেশিরভাগ সময় থাকে। উনি এই গান পরিবেশন করলো, খুবই ভালো লাগলো। আর এখানে দেখেন এই যে এই বাদ্যযন্ত্র যারা আছে, এই মাজারে যারা আসে, বিশেষ করে বাউল শিল্পী, এই বাউল শিল্পীরা এই এখানে একতারা, দোতারা, তারপর খঞ্জনি, এইগুলো বাজিয়ে বাজিয়ে তারা গান করে। এই যে দেখেন এইগুলো সেতারা না? সেতারা, এই দেখেন বিভিন্ন ধরনের সেতারা, বিভিন্ন ধরনের সেতারা এখানে রাখা হয়েছে। যে যেটা পছন্দ করে, যারা এই বাদ্যযন্ত্রগুলো পছন্দ করে, তারা এখানে এসে এই সেতারাগুলো কেনে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ঢোল, আবার খঞ্জনি, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এগুলোর অতটা নামও আমরা জানি না, যেহেতু গান বাজনা আমাদের না। যে একতারাও দেখতে পাচ্ছি আমরা। এই বিশেষ করে বাদ্যযন্ত্রর যে দোকান, সেই দোকান এটা এখানে। আবার এই পাশে দেখেন এই যে বাদ্যযন্ত্রগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে এটাকে কি বললেন তখন? জিপসি। এটাকে বলতেছে জিপসি, দেখেন। আর এই যে দেখেন স্বাদের লাউ বানাইলো মোরে একতারা, এই যে দেখেন। এগুলোতে আসলে যারা বাজাতে জানে তারা কিন্তু সুন্দর করে তাল তুলতে পারে। বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র, এখানে এই বাদ্যযন্ত্রগুলো রাখা হয়েছে। এই যে আবার একটা সুন্দর একটা বাদ্যযন্ত্র, যে বাঁশি, কিন্তু বাঁশিও দেখতে পাচ্ছি এখানে, বাঁশিও রাখা হয়েছে। এই যে দেখেন সুন্দর সুন্দর সব বাদ্যযন্ত্র এখানে রাখা হয়েছে। এই যে সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র। আপনি এখানে কতদিন থেকে আছেন? হ্যাঁ, আমি, এটা আমার সাধনার জীবন। আমি হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের আত্মার আত্মীয় হিসেবে সাধনায় বসছি। আমি সত্যের সন্ধানে ছিলাম। আমি একজন সত্য মানুষকে খুঁজছি, সত্য গুরু খুঁজছি, কিন্তু পৃথিবীতে কোনো মানুষকে আমি সত্য হিসেবে পাইনি। আচ্ছা। তো আমি অনেক আগ্রহ, অনেক চেষ্টা নিয়ে বাংলাদেশের প্রায় আমার 360 জন অলির মাজার আমার ঘোরা হয়ে গেছে। আচ্ছা। শেষ পর্যন্ত আমি যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখন আমি আধ্যাত্মিক কথা শুনতে পাই। আচ্ছা। গায়বী কথা শুনতে পাই। শাহ সুলতান রহমতুল্লাহ আলাই তিনি আচ্ছা। বললেন যে তুমি যা চাও সেটা তোমাকে দান করা হবে, তবে আমার এখানে তোমাকে কিছুদিন সময় দিতে হবে। আচ্ছা। তো তারপর থেকে এই পর্যন্ত আমার 12 বছর হয়ে গেল। আমি ওনার কথা মতো আমি চলতেছি, ত্যাগী হয়েছি আমি। আচ্ছা। উনি যেমন ত্যাগী হয়েছেন লোভ ভোগ ত্যাগ করে, আমিও এরকম ত্যাগী হয়েছি। আচ্ছা। আমিও লোভ ভোগ ছেড়ে দিয়েছি, উনার মতো হওয়ার চেষ্টা করতেছি আমি। তো ইনশাল্লাহ এখন আমি উনার গায়বী কথাগুলো আমি শুনতে পাই। আর এখানে যেগুলো কথা লেখা আছে ওগুলা উনারই গায়বী কথা আমি লিখি। আচ্ছা। উনি বললে আমি সেটাই এখানে লিখি। যে কথাগুলো লেখা আছে এগুলো আপনি গায়বী মাধ্যমে পাইছেন, ওনার কথাগুলো, সেই বাণীগুলো আপনি প্রচার করতেছেন। জি। যেমন কথাগুলো নিয়ে এরকম যে করোনা ভুং ভাং হয়ে যাও নাম্বার 1, লোভী ভোগী নয় ত্যাগী প্রেম চাই, কাম ভক্তি নয় প্রেম ভক্তি চাই, মন মুর্শিদ মন শয়তান, আমি নিজে বড় শয়তান, আমি খারাপ সবাই ভালো, আমার উপরে সুন্দর ভিতরে কালো। আর উনার মূল বাণী হচ্ছে আমি শাহ সুলতান রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দেহের 8 কুঠুরি 9 দরজা 10 লতিফা 18 মোকামের শয়তান মরুভূমিতে ফলের বাগান হয়ে যায়। আচ্ছা। এখন আমাদের দেহটাকে পবিত্র করতে হবে। আমাদের দেহ যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ আমরা আমাদের যত আমল করি না কেন সেই আমলগুলান পরিশুদ্ধ হবে না। আচ্ছা। এবং আমাদের জবানকে যদি সত্য না করতে পারি তাহলে আমাদের কোনো কথাই আমাদের সাফল্য অর্জন হবে না। আপনার হাতে যে চুড়ি বালা এগুলো দেখতেছি, এগুলো আমার ভক্তরা দান করছে। এগুলো সব দান করছে না? যারা আমার ভক্ত হবে, যারা ইমানদার হবে, তাদের কাছে আমি আমার এই কামছাড়া প্রেমের দোকান, মানে আল্লাহ রাসূলের প্রেম, অমর প্রেম, সত্য প্রেম, নিষ্কাম প্রেম, নিঃস্বার্থ প্রেম, এই বাণীটা আমি তাদের কাছে পৌঁছাই দিব। এটা হচ্ছে সত্য মানুষ হওয়ার জন্য। যে আমাদের পৃথিবীটা এখন শয়তানের জালে আমরা বন্দী হয়ে গেছি। প্রতিটা মানুষ এখন একটা সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আল্লাহর অলিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। আর যে ব্যক্তি সত্য কথা বলতে পারে সব সময়, সে যে কোনো কিছু সত্য কথা বললেই সেটা সত্য হয়ে যায়। তো আমরা এখন মিথ্যার জালে বন্দী হয়ে গেছি। লোভী ভোগের মাঝে আমরা নিজেকে বিক্রি করে দিছি।
আমরা কোরআনকেও ভুলে গেছি, আর আমরা মানুষ দেখানো নামাজ আদায় করি, কিন্তু আসল মানুষ নেই পৃথিবীতে। খাঁটি মানুষ এর খুব অভাব। দেখেন এখানে বিভিন্ন যে এখানে যে কথাগুলো লেখা আছে, মায়ের সাথে ছেলের প্রেম, বাবার সাথে মেয়ের প্রেম, ভক্ত আশেকানের সাথে শাহ সুলতানের প্রেম, প্রকৃতির সাথে মানুষের প্রেম, কাম সারা প্রেম। তো এখানে যে প্রেমের কথা বলতেছে, আমরা সচরাচর যে বাহ্যিক জীবনে যে প্রেম ভালোবাসা বলতে বোঝায় যে কাম ক্রোধ লোভ মোহের যে একটা বিষয় থাকে, এই প্রেমটা কিন্তু সেই প্রেম বলতেছে না। এটা হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি তার কামনা বাসনা থাকবে, সৃষ্টিকর্তাকে যে ভালোবাসবে, সৃষ্টিকর্তার প্রেমে সে মগ্ন হয়ে যাবে, এই ধরনের প্রেমই উনি বাণীগুলো প্রচার করতেছেন এখানে। আর উনি যেটা বলতেছেন যে এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমার কথা না, এইটা যে এখানে যে মাজারে আমি থাকতেছি, এই মাজারের যে আল্লাহর রাসূলের নাম নিয়ে কোরআনের পবিত্র কালাম দিয়ে কুফরি কালাম করা হারাম। আচ্ছা, এই যে এখানে বিভিন্ন ধরনের যে উনি বাণী, উনি এই কাগজে এইগুলো বাণীগুলো মানুষের লিখে মাঝে রাখছেন। মাওলার বাসা, আল্লাহর দান ফুরায় না, মানুষের দান কুলায় না, ধরফর করে বান্দা জীবনের করে ক্ষয়, আল্লাহ দিলে অল্পতে হয়। কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা অহংকার মন থেকে করি পরিহার। মানুষ জাতি ও জিন জাতি মিথ্যা ভেজাল, বাকি দুনিয়া সৃষ্টি সকল সত্য খাঁটি। এই যে দেখেন এখানে বিশাল একটা গাছ রয়েছে, এই গাছের নিচে উনি বসে এই বাণীগুলো উনি প্রচার করতেছেন। আর উনি বলতেছেন যে আমার এই তপস্যা জীবনের 12 বছর হয়েছে, আমি আরো কতদিন তপস্যা করতে হবে আপনাকে? না, আমার তপস্যা শেষ। তপস্যা শেষ না, উনি বলতেছে যে 12 বছর আমি তপস্যা করছি, এবং এখানে যে কথাগুলো আছে সবগুলো আমার কোনো কথা না। এই কথাগুলো এখানে যে মাজার আছে, সেই মাজারে যিনি সাহিত্য আছেন সে তার কথা, এগুলো উনি এই কথাগুলো প্রচার করতেছেন। আর উনি বলতেছেন যে উনি নাকি আপনি কি মানে একাডেমিক অনার্সের কথা বলতেছেন না আধ্যাত্মিক? তো উনি যেটা বলতেছেন যে উনি আধ্যাত্মিক জীবনে যে অনার্স পাস আছে, সেই অনার্স পাস উনি করছেন। এখন তিনি এই তপস্যা ওনার আর করা লাগে না, এখন বিভিন্ন জিনিস সে আধ্যাত্মিকতার মধ্যে উনি পেয়ে থাকে, সেইগুলো উনি কাগজে লিখে লিখে প্রচার করেন। আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। আমার এখানে আমার প্রেমের দোকানের জন্য সবাই আমাকে প্রেম পাগলি বলে ডাকে। আমার এই সার্টিফিকেটটা আমার শাহ সুলতান রহমতুল্লাহ আমাকে দান করছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যে নামে ডাকতে চায় ডাকুক, কিন্তু আমার গোপন নামটা বলা আমার নিষেধ আছে। আমার নিজস্ব ঠিকানা দেওয়াও নিষেধ, কারণ আমি ওই ক্লাসটা লেখাপড়া শেষ করে আমি এখন অন্য ক্লাসে আসছি। আমি এখন যেই ক্লাসে আছি সেই ক্লাসেরই গল্প করব। আপনি বাংলা ক্লাসে ঢুকে তো আর অঙ্ক করাতে পারেন না।